কে বলেছে জীবন একবার পাওয়া যায়, মৃত্যু একবার পাওয়া যায়? জীবন তো প্রতিদিন সকালে পাওয়া যায়, শুধু আপনাকে শিখতে হবে কি করে বাঁচতে হয়। সত্যি কথা, যখন কেউ সাথ দেওয়ার থাকে না, হৃদয়ে দেখে আশেপাশে কেউ ভালোবাসার নেই, যেদিকেই দেখবেন অপমান আর তিরস্কার, তখন একটা রাস্তা দেখা যায় যেটা প্রভুর কাছে নিয়ে যায়। বিশ্বকে খুশি করার চক্করে পড়বেন না, কারণ এই বিশ্ব কখনোই কারো কাছে খুশি হয় না। এখানে প্রভু শ্রীরামকেও শুনতে হয়েছে, এখানে মাতা জানকীকেও শুনতে হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণকে শিশুপাল 100 গালি দিয়েছেন, তাহলে আপনি আর আমি কে বলুন তো? ভগবান যদি শুনতে পারেন, তো আমি আর আপনি তো সাধারণ মানুষ, তাই কখনো কারোর সমালোচনায় ভয় পাবেন না। ভেবে দেখুন তো, যদি আপনাকে কোনো সাপে কাটে, তাহলে কি আপনি তার পেছনে যাবেন? তাকে খুঁজে ধরে তাকে সামনে বসিয়ে জিজ্ঞেস করবেন যে, ভাই আমি তো একটা অনেক বড় মানুষ, আমি তো অনেক মানুষের সাথে ভালো করেছি, তাহলে আমাকে কাটলে কেন? এমন তো হবে না। কেন? কারণ সাপের চরিত্র কাটার। তাই মনে রাখুন, কিছু কিছু মানুষের চরিত্রই সাপের মতো হয়, তাই তাদের বোঝানো, কথা বলা, আবার নিজের জীবনে ফিরিয়ে আনা অনেক রিস্ক। বলে না ইংলিশে যে নেচার অ্যান্ড সিগনেচার নেভার চেঞ্জ। ভেবেচিন্তে নির্ণয় নিন আর বুঝুন যে কাকে আপনার পাশে রাখতে হবে আর কাকে দূরে। বিশ্বাস একটা ছোট্ট শব্দ দেখতে, যাকে মনে হয় কিছু সেকেন্ড লাগে বলতে, ভাবতে 1 ঘন্টা লাগলেও বুঝতে মনে হয় 1 দিন লাগে, কিন্তু সেটাকে নিখুঁতভাবে টিকিয়ে রাখতে পুরো জীবন লেগে যায়। নিজের মূল্যবান সময়টা এটা চিন্তা করে নষ্ট করবেন না যে আপনার সাথে কে কি করলো। আপনি একটু সাইড হয়ে হাসুন, কর্ম আর সময়কে তার উত্তরটা দিতে দিন। কথাটা ছোট হলেও গভীর, যেটা হৃদয় থেকে দেওয়া যায় সেটা হাত দিয়ে দেওয়া যায় না, আর নীরব থেকে যেটা বলা যায় সেটা শব্দে বলা যায় না। আপনার জীবনে যেটাই হয় সেটা কোনো কারণেই হয়, এটা ভগবান বলেন যে যেটা হচ্ছে চিন্তা করবে না যে এটা কেন হলো, এমনটা হওয়ার কথা ছিল না, কেন হলো। সব কিছু আগে থেকেই ঠিক করা ছিল, আর কিছু আপনাকে শেখানোর জন্য। এখন এখানে কিছু শিখতে হবে আপনাকে, তাই এই সিচুয়েশনটা এসেছে, সেটা স্যাড হোক বা হ্যাপি। হ্যাপিনেসের সময় আপনি শুধু সেলিব্রেট করতে থাকবেন না, এটাও কেন এসেছে জানতে হবে, যাতে আগামীতে বারবার আপনি এই সিচুয়েশনটা আনতে পারেন। আর যেটা কঠিন সময় বা খারাপ সময় আসে, তখন ভেবে দেখুন যে এটা কেন এসেছে, আর যাতে আগামীতে না আসে সেটা বুঝুন। যখন আপনি মিস্টেকগুলো থেকে শেখেন না, তখন আপনি বারবার সেই সমস্যায় পড়েন আর বারবার সেই একই পথে ভ্রমণ করেন।
শুধু এতটুকু করতে হবে, যখন যখন জীবন নিচের দিকে নিয়ে যাবে একটু সাহস করুন। কিছু দিনের ব্যাপার, সব কিছুই কিছু দিনের জন্যই হয়। অনেক ভালো সময়ে আর অনেক খারাপ সময়ে একটাই বাক্য কমন মনে রাখতে হবে, কিছু দিনের ব্যাপার, এই সময় চলে যাবে। অনেক ভালো সময় আসবে, তখনও মনে রাখতে হবে, অভ্যাস বানানো যাবে না। আর অনেক খারাপ সময়েও খেয়াল রাখবেন, এসব কিছু শেষ হয়ে যাবে। আপনি যখন ভগবানের প্রতি 100% বিশ্বাস করতে শুরু করেন, তখন আপনি ভগবানের প্রতি বিশ্বাস করেন যে উনি সব কিছু দেখছেন। উনি জানেন কখন, কোথায়, কোন সময় আমায় কোন জিনিসটা দিতে হবে। উনি সবার মনের খবর রেখেছেন। তুমি শুধু একটু ধৈর্য ধরো। এই বিশ্ব কাউকে ছাড়ে না। সবার জীবনে নিজের নিজের প্রবলেম আসেই আর আসবেই। হাসবেন না কাঁদবেন, এই চয়েসটা শুধুই আপনার। কেউ খুব সুন্দর কথা বলেছেন, ধৈর্য ধরুন। কখনো কখনো আপনার জীবনে সব থেকে ভালো সময়টা পাওয়ার জন্য আপনাকে অনেক খারাপ সময় পার করতে হয়। যখন সব কিছু করার পরও পরিণাম না পাও, তখন সেটাকে ভগবানের ইচ্ছা মনে করে যা হচ্ছে সেটাকে হতে দিতে হয়। হ্যালো বন্ধুরা, আমি তপু, আর তপুর ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করছি বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমরা কে কোথা থেকে দেখছো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও, তাহলে জানলে আমার খুব ভালো লাগে যে কোথা কোথা থেকে মানুষ আমার ব্লগ দেখে। এটা জানলে আমার খুবই ভালো লাগে। জানো বন্ধুরা, তোমরা অনেকেই মিষ্টি মিষ্টি কমেন্ট করো, বলো যে দিদি তোমার কথাগুলো এত ভালো লাগে যে আমি ভেঙেই পড়েছিলাম, তোমার কথাগুলো শুনে একটু মনটা শক্ত হলো। আবার অনেকে আমার কাজ দেখে বলো দিদি তোমার কাজ দেখে অনেক এনার্জি পাই। তো তেমনই বন্ধুরা তোমাদের সেই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমি পড়ে অনেক অনেক ভিডিও করার এনার্জি পাই। এত কাজের মধ্যেও মানে কথা থেকে শক্তিটা চলেই আসে যে ভিডিওটা করি। তোমরা আমায় কমেন্ট করেছো যে দিদি তুমি সকালবেলা কটার সময় উঠো ঘুম থেকে। তো কি বলো তো, আমার এখন তো নির্দিষ্ট তেমন কোনো সময় নেই, যেহেতু বাচ্চাদের স্কুল নেই, কিন্তু টিউশনটা আছে বলে তাই একটু তাড়াতাড়ি উঠতেই হয়। এই 6টা 6:30, এর থেকে বেশি দেরি একদমই হয় না। তার আগেও বলতে পারো 6টার আগেও উঠে যাই কোনো দিন, কিন্তু যখন বাচ্চাদের স্কুল থাকে তখন আমার মোবাইলে অ্যালার্ম দেওয়াই থাকে 5টার সময়। এর থেকে আমি আর 10 মিনিটও লেট করি না, 5টার সময়ই ঘুম থেকে উঠে পড়ি। তো ইদানিং যেহেতু ছুটি, কিন্তু ওই যে ছুটি থাকলে কী হবে, টিউশন তো আছেই আর সানের তো ডিউটি আছেই সকাল সকাল। তো আমাকে আমার কাজের তাড়া লেগেই থাকে আর কি, সবসময় তাড়াহুড়ো করেই কাজ করতে হবে, জীবনটা এভাবেই চলে যাবে। যেহেতু এমন আমার স্বামীর কাজ আর কি সকাল সকাল, তাই। তো যাকে বন্ধুরা একবারে দুপুরবেলার খাওয়ার সময় ফিরে এলাম, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এখন খেতে বসলাম। আর আজকে দেখো চাল কুমড়োটা এত ঝাল হয়ে গেছে, ভেবেছিলাম এই চাল কুমড়োটা যেহেতু বাচ্চারা খাবে না তার জন্য ভালো করে একটু রান্না করব।
কিন্তু ভালো করতে গিয়ে এতই খারাপ হয়ে গেছে, এত ঝাল হয়ে গেছে যে আমারও খেতে কষ্ট হচ্ছিল। ভুল করে হয়ে গেছে, কখনো কখনো হয়ে যায়, তুমি ভালো করতে চাইলে ওটা খারাপ হয়ে যায়। আর যেটা তুমি ভাবো এমনি রান্না করে নিলাম, কোনো মানে ইচ্ছে ছিল না মনে যে ওটা ভালো হোক বা না হোক, কিন্তু সেটা ভালো হয়ে যায়, এমনটা হয়ে যায়। তো তেমনটাই হয়ে গেছে আজকে আমার সাথে। ওই যে বললাম না ভালো করতে গিয়ে খারাপ হয়ে গেছে, তার জন্য আজকে দেখো অনেক ভাত এখনও আছে, দুপুরবেলার দুজনার হয়ে যাবে। তো ওই হিসাব অনুযায়ী এখন চাল দিব আর ভাত বসিয়ে দিচ্ছি। আর বাড়িতে বাজার বলতে আছে অনেক কিছুই, কিন্তু বাচ্চারা কোনো কিছুই খাবে না। মাছ তো খেতেই চায় না, আমার মেয়ে তো তাও বড় মাছটা অল্প একটু খায়, কিন্তু ওই যে ভাগ্নি কোনো কিছুই খেতে চায় না। তার জন্য নিয়ে এলো মুরগির মাংস, তো খায় তাও আর কি, তার জন্য আবার আজকে চিকেন নিয়ে আসাই হলো। তো এই যে চিকেনটা বসিয়ে দিলাম সব কিছু রেডি করে। আর ওদিকে রান্নাঘরে বসিয়েছি কি বলো তো, আমি আর সান খাবো। ডাল তো আছে তখনকারই দুপুরেরই, আর এখন করব শুধু উচ্ছে আলু ভাজা। আর তাদের উচ্ছে আলু ভাজাটা আমাদেরও হয়ে যাবে, আর অল্প একটু করে আমার ননদ বা জামাইয়ের হয়ে যাবে, তার জন্যই করে নিচ্ছি। আর গরম বন্ধুরা, এত গরম দিয়েছে না কি বলবো, আর সহ্য করার মতো না আর কি, তাও সহ্য তো করতে হবেই, তাই না? তো শানকা দিয়ে দিলাম ভাজাটা, ওখানে ওকে নাড়তে বললাম ভাজাটা তুমি করে নাও, আর আমি যে এদিকে মশলা বাটতে হবে, মাংসটা কষালাম ওই জন্য আর কি। তো ভাজাটা ও ওদিকে করে নিল, আর এদিকে আমি মাংসটা সম্পূর্ণটা আর কি করে নিলাম। তো এখন সবাইকে খেতে দিয়ে দেব, নিচে বাচ্চাদের দিয়ে দেব আর উপরে বড়দের দিয়ে দেব, তারপরে আমি আবার যাব স্নানে, একদম আর থাকা যাচ্ছে না গরমে। তো আরও জীবনের আর একটা দিন পার করলাম বন্ধুরা। আশা করছি তোমাদের এই দিনটা আমার ভালো লাগলো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।